সারা বিশ্বে ইসলামের দেওয়া কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে আমাদের অপরিচিত দিবে সংঘর্ষের রূপ নিয়েছে, যার ফল শুরুতে প্রাণীর মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতের ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সহযোগিতাকে প্রশ্রয় করছে। আমরা নিশ্চিতভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলীগ জামাতের বিরোধমান পক্ষদের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের থেকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সমৃদ্ধ অবস্থার আহ্বান জানাই। বৈষম্যের চিত্র: প্রধান মুরব্বীদের আগমনের বৈষম্য। সুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারে, অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছে এবং এখানে আসতে পারছেন। ঢাকায় মসজিদ ব্যবহারে বৈষম্য। ঢাকায় মসজিদ, যা তাবলীগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি, তাবলীগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারা তাবলীগ এতদিন যাবৎ চলতেদিন তাদের কার্যক্রম পরিচালনা ব্যবহার করতে, তারপর সুরাই নিজাম 28 দিন ব্যবহার করতে, এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন, অপর পক্ষ 28 দিন ব্যবহার করতে, যা স্পষ্টতই বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকায় মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। টঙ্গীর ইসলাম ময়দানের নিয়ন্ত্রণের বৈষম্য। টঙ্গীর ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে। নিজামুদ্দিনের মূলধারা তাবলীগ শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারে। বৈষম্য: ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য। বিগত বছরগুলোতে সুরাই নিজাম প্রথম পর্বে ইজতেমা আয়োজন করে আসছে। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারীদের অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বে ইজতেমা করতে হচ্ছে। মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারী মূলধারা তাবলীগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায় বাধার সম্মুখীন হচ্ছে। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এই ধরনের আচরণ তাবলীগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমে তৈরি করছে। 5 দিনের জোর আয়োজনের বৈষম্য। সুরাই নিজাম টঙ্গীর ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করেছে, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারী মূলধারা তাবলীগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলীগ জামাতের বিরোধ না, উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের উপযোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি। প্রস্তাবনা 1, উভয় পক্ষ যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের দিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। প্রস্তাবনা 2, উভয় পক্ষের জন্যই কাকার মসজিদ, টঙ্গীর ইসলাম ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা। প্রস্তাবনা 3, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগের নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পরিশেষে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পক্ষে গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024
সাল তারিখে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদের নিয়ে আরো জোরালোভাবে পালন করতে বাধ্য হচ্ছে। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমি মোহাম্মদ জহুর হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।